নিশ্চয়ই জানো যে এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে কিন্তু মেয়েদের স্লাইডলি একটু বেশি অ্যাডভান্টেজ আছে। একটা সময় অনলি মেয়েদের জন্য ছিল, অনলি এয়ার হোস্টেস ছিল, যেখানে অনলি ফিমেল ক্যান্ডিডেটরাই এই ক্যারিয়ারে আসতে পারতো। কিন্তু এখন কিন্তু ছেলেদের জন্য ওপেনিংস হয়েছে। কিন্তু আমি এখনও বলবো যে মেয়েদের স্লাইড এক্সট্রা অ্যাডভান্টেজ আছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে। তো এই ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে পারো অ্যাজ এ ফ্রেশার্স, ইভেন অ্যাজ এ ফ্রেশার্স সবে জাস্ট জয়েন করেছো, সেক্ষেত্রেও কিন্তু মিনিমাম যদি ডোমেস্টিক কোনো ফ্লাইটে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু হিসেবে জয়েন করতে পারো, তাহলেও কিন্তু মিনিমাম 5 লাখ টাকা বছরের স্যালারি হবে। ওকে, এবং তার সাথে সাথে আলাদা যে বিভিন্ন পার্কস আছে, যে 5 স্টার হোটেলে থাকা এবং ফ্রি এয়ার টিকিটস, ফ্যামিলির মেম্বারদের জন্য এয়ার টিকিট, বিভিন্ন হোটেলে অ্যাকোমোডেশান করার জন্য যে ফ্রি অ্যাকোমোডেশান, এইসব এক্সট্রা ফেসিলিটি তো পাবেই। তো এটা গেল ফ্রেশারদের ক্ষেত্রে। এবার যখন ডোমেস্টিকেই তুমি এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ডোমেস্টিক এয়ারলাইন্সেই যদি তুমি ধরে রাখো এক্সপিরিয়েন্স হয়ে গেলে, তখন কিন্তু ওই স্যালারিটাই 12 লাখ টাকা হয়ে যেতে পারে 3-4 বছর এক্সপিরিয়েন্সের পরে ডোমেস্টিক এয়ারলাইন্সের ক্ষেত্রে। এইটাই যখন তুমি ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ধরছো, যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে তুমি কেবিন ক্রু বা এয়ার হোস্টেস হওয়ার সুযোগ পেলে, সেখানে কিন্তু স্টার্টিং স্যালারি 12 লাখ টাকা, মানে পার মান্থ 1 লাখ টাকা করে তোমার স্যালারি হবে। ওকে, এবং দেশে বিদেশে ঘুরতে পারার সুযোগ পাবে। আর সেই স্যালারি তোমার এখনকার হিসেবেও 30 LPA অবধি যেতে পারে এখনকার হিসেবে। তো বুঝতেই পারছো কতটা গ্ল্যামারাস একটা কেরিয়ার অপশান। তো এই কেরিয়ার যদি চুজ করতে চাও, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে এই ক্লাস 12 তোমাকে পাস করতে হবে আগে, এবং সেখানে সায়েন্স, আর্টস, কমার্স কোনো বার নেই, যে কোনো ডিসিপ্লিন থেকে ক্লাস 12 পাস করার পরে তোমাকে এমন একটা কোর্স চয়েস করতে হবে যে কোর্সটা কিনা এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে টার্গেট করে তৈরি হয়েছে। কারণ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির একটা অংশ। তার জন্যে বেস্ট যে কোর্সেস আছে ক্লাস 12-এর পরে, বেশ কিছু সার্টিফিকেশান বা ডিপ্লোমা কোর্সেস আছে আমি জানি, কিন্তু আমি সাজেস্ট করি ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স করা। এবং ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স অনলি হসপিটালিটি ইন্ডাস্ট্রি নিয়ে খুব কম আছে, যে কারণে এই সমস্ত কোর্স করে পাস করা স্টুডেন্টের সংখ্যাও কিন্তু কম। তার মানে সোজা কথায় এখানে কম্পিটিশানটা কম্পারেটিভলি অন্যান্য জায়গার চেয়ে কম আছে। সো তোমরা যদি এখন থেকে এরকম একটি কোর্স চয়েস করতে পারো, বিশেষ করে ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স যদি করতে পারো, তাহলে অবশ্যই এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। আমি সাজেস্ট করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য বিভিন্ন কলেজে বিএসসি ইন হসপিটালিটি